হ্যালো এভরিওয়ান, কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নোমান খন্দকার আপনাদেরকে খুব সুন্দর শর্টকাট একটি কলাম ডিজাইনের এক্সেল শিট শেয়ার করব। এই এক্সেল শিটটি আমাদের ভিডিও ডিসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, অতএব আপনারা খুব সহজেই এক্সেল শিটটি ডাউনলোড করে নিজের প্রফেশনাল স্ট্রাকচারাল ডিজাইনে কাজে লাগাতে পারবেন। সো আপনারা বেশিক্ষণ দেরি না করে খুব সহজে আমার এই এক্সেল শিটটি একটু ফলো করেন। আমাদের কলাম ডিজাইনের জন্য দরকার হচ্ছে বিল্ডিং এর ডেড লোড প্লাস লাইভ লোড। অতএব আপনি যদি এখানে বিল্ডিং এর ডেড লোড এবং কি লাইভ লোডটি বসিয়ে দেন, যে কোনো একটা ডেড লোড ধরেন 200 আর লাইভ লোডটা ধরলেন একটু কম 100, তাহলে আপনার টোটাল ফ্যাক্টর লোড হবে 450। আর এই 200 আর 300 মিলে হবে 200 আর 100 মিলে হবে 300, কিন্তু এটাকে ফ্যাক্টর করলে হবে 450। আপনি যদি আমাদের এক্সেলের উপরে ফর্মুলাটা খেয়াল করেন, কলাম ডিজাইনের জন্য দরকার হচ্ছে ফ্যাক্টর লোড 1.4 ডেড লোড 1.7 লাইভ লোড। এই ফ্যাক্টর লোড ধরেই কিন্তু কলাম ডিজাইন করা হয়। এবং কি নিচে আপনি যদি পার্সেন্টেজটা ধরেন, পার্সেন্টেজের পরিমাণ হবে 1% হতে 4%-এর মধ্যে। অতএব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অথবা এসিআই কোড, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট বলে থাকে আপনি কলামে 1 হতে 8% পর্যন্ত রড ব্যবহার করতে পারবেন। তবে 1 হতে 4%-এর মধ্যে কলাম রেইনফোর্সমেন্টের পার্সেন্টেজটা রাখাটা খুবই ইকোনমিক হয়। তাহলে নিচে খেয়াল করবেন, এফসি হচ্ছে 3000 পিএসআই, তাকে কেএসআই তে লেখা হয়েছে, এবং এফআই সেটাতে। যারা বিল্ডিং ডিজাইন জানেন এবং কি কলাম ডিজাইন করতে জানেন, তারা এই এক্সেল শিটটি খুব সহজে বুঝে ফেলছেন আশা করি। এখন আপনি দেখেন উপরে যে ফ্যাক্টর লোডটি ছিল 450, এই ফ্যাক্টর লোড অনুসারে কিন্তু নিচে আমার একটা গ্রস এরিয়া চলে আসলো, মানে কলামের সাইজটা কত। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই কলামের সাইজটা যদি আপনি রেক্টেঙ্গেল শেপে দিতে চান তাহলে 257-কে রুট ওভার করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন এটা সাইজ। অথবা স্কোয়ার শেপে যদি দিতে চান তাহলে 257-কে আপনি ক্যালকুলেটরে রুট ওভার করবেন, মানে রুট ওভার করলে এটার অ্যাকচুয়াল সাইজটা চলে আসবে, মানে কলামের সাইজটা কত। এখন আপনি যদি এটাকে প্রোভাইড দেখেন, এখানে একটা সাইজ দেওয়া আছে, মানে কলামের সাইজটা আপনি যদি স্কোয়ারে দেন তাহলে হবে 16 এর মানে আপনি যদি এখানে প্রোভাইড এরিয়াটা দেন 16 এবং কি প্রোভাইড এরিয়াটা দেন 16, হয়ে গেল 16। আপনি যদি এটাকে রেক্টেঙ্গেল সাইজে দিতে চান তাহলে এটাও বড় জোর হতে পারে 12-16 দিলেও আপনি এই 450টাকে কভার করা যায়, অথবা 12-18 দিলেও এই রেক্টেঙ্গেল সাইজ মানে লোডটাকে কভার করা যায়। এবং কি আপনি এখানে নিচে এটাকে চেক করতে পারবেন, গ্রোস প্রোভাইডেড এত ইঞ্চি স্কোয়ার, কিন্তু আপনার অ্যাকচুয়ালি লাগতেছে 257। অথবা আপনি কলামের সাইজটা আরেকটু বাড়ান 12-20, তাহলে আপনার যে কলাম কাছাকাছি গ্রোস এরিয়াটা চলে যাচ্ছে। তবে আপনাকে মনে রাখতে হবে কলামের সাইজের উপর বিল্ডিং এর একটি টোটাল লোডকে 12-20 দিলেই যে পুরোটা কভার হয়ে যাচ্ছে তা নয়। ধরেন আপনার বিল্ডিংটা 450 টোটাল ফ্যাক্টর লোডটা আসলো, এই ফ্যাক্টর লোডটাকে একটা কলাম 2 ভাবে রিলিজ করবে তার ফাউন্ডেশনে। তাহলে কিভাবে? একটা কলামের টোটাল সাইজ হচ্ছে আমাদের 12-20, কিন্তু আপনি যদি মনে করেন 12-20 কলাম সাইজ, এটা হচ্ছে কংক্রিটের 12-20, আর স্টিলের পরিমাণ আপনি দিচ্ছেন 1%। তবে আপনাকে মনে রাখতে হবে আপনি একটা কলামে 60% লোড নিবে কংক্রিট এবং কি 40% লোড নিবে রড, দ্যাটস মিন রেইনফোর্সমেন্ট। এখন একটা কথা হচ্ছে যে আপনার এখানে কয়টা রড লাগতেছে। আপনি তো সাইজ পেয়ে গেলেন 12-20-এ, আপনি মোটামুটি আমাকে এখানে ওকে দেখাচ্ছে। যদি আমার সাইজটা ওকে না হইতো তাহলে উপরে আমার এখানে নট ওকে আসতো, এই যে এখানে নট ওকে অপশনটা আসতো। আপনি যদি এটাকে 12-12 দেন, দেন যে এটা ওকে হচ্ছে না, এটা গ্রস এরিয়াটা এটার মতো হচ্ছে না, আপনি এটাকে দিবেন 12-20। ওকে, 12-20 সাইজে আপনার টোটাল সাইজটা হয়ে যায়। এবং কি আপনি এখানে কতটুকু রেইনফোর্সমেন্ট দিবেন, এখানে আপনার রেইনফোর্সমেন্টের পরিমাণ হচ্ছে 3.33 ইঞ্চ স্কোয়ার। আপনি যদি এখানে একটু খেয়াল করেন পাশে দেখবেন, আপনি যদি 5 নাম্বার বার মানে 16 মিলি বার দিবেন তাহলে লাগবে 10টা 16 মিলি। আপনি এখানে 10টা দিতে পারবেন না, আপনি এখানে টোটাল 12টা দিতে হবে। এবং কি আপনি যদি 20 মিলি রড দেন
মানে 6 নাম্বার বার আপনি এখানে দিবে 7টা 20 মিলি, আপনি এখানে টোটাল 8টা 20 মিলি দিতে পারেন। স্টেপ বাই স্টেপ রডের সংখ্যাটাও বের হয়ে যাচ্ছে। এখন আপনি লঙ্গিটিউডিনাল স্টিলটাকে 3.3 কে যদি রডের এরিয়া দ্বারা ভাগ করেন, তাহলে আপনি রডের সংখ্যা অচিরেই পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট এক্সেল শিট সবসময় আমরা আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি। আমাদের চ্যানেলের প্লেলিস্টটি হচ্ছে কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। আমি আমার একটা প্লেলিস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি। এই প্লেলিস্টের মাধ্যমে আপনারা খুব সহজে আমাদের চ্যানেলটাকে দেখতে পারেন। সেটা হচ্ছে কেডি ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবেন এবং কি সার্চ করলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এবং এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যদি যান, তাহলে আপনি একটা প্লে লিস্ট দেখতে পাবেন যেখানে লেখা আছে কে ফুল বিল্ডিং, টোটাল বিল্ডিং হ্যান্ড ক্যালকুলেশন। এই প্লে লিস্টটাতে আপনি আসলে টোটাল বিল্ডিং এর, আমাদের বিল্ডিংটার টোটাল ম্যানুয়াল ক্যালকুলেশন গুলা, হ্যান্ড ক্যালকুলেশন গুলা আপনি সব পাবেন। তাহলে আবার একটু খেয়াল করেন, আমাদের প্লে লিস্টের নাম হচ্ছে টোটাল বিল্ডিং হ্যান্ড ক্যালকুলেশন অ্যান্ড এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলের মাধ্যমে আপনি ফুল বিল্ডিংটির, টোটাল বিল্ডিং এর কিভাবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হয়, কিভাবে এক্সেল শিট ব্যবহার করতে হয়, সব কিভাবে ফাউন্ডেশনের রড বের করতে হয় এবং কি বিম ডিজাইন করতে হয়। এখানে আমরা পাইল ফাউন্ডেশন সম্বন্ধে কথা বলেছি এবং এখানে ম্যাক্সিমাম এক্সেল শিট রয়েছে। আপনারা খুব সহজে এই এক্সেল গুলা কালেক্ট করে নেন এবং নিজের প্রফেশনাল কাজকে আরো মজবুত করেন। তো আজকে এই পর্যন্ত। কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলকে আপনারা সাপোর্ট করুন, যাতে আমাদের নিত্য নতুন আরো আপডেট এক্সেল শিট, ডিজাইন রিলেটেড ভিডিওস আপনাদের সামনে শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং কি শেষ পর্যন্ত আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।